কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে পৃথ্বীরাজের রানীর ওপর অত্যাচার করে তুমি পার পেয়ে যাবে? কখনো না। তোমরা ভূতেদের চোরকি নাচন নাচো না? এবার দেখো আমি তোমাকে কেমন তালে তালে নেচে। বৌমা, বৌমা একটু এদিকে আয় দেখি। কি হয়েছে বড় মা? আয় না, আয় আয় আয়। এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া। 60 60 60। আমার মেয়ে বেঁচে থাক, কুচকির নজর কানি, চোখের মাথা কাক। তোরা মা, যদি কোনো নজর লেগে থাকে না, এই লঙ্কা পোড়া দিলে সব নজর কেটে যাবে। কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অসরু, আমি আবার ওপরে যাই, বুঝলি? দেখি আমার গয়নাগুলো সব আস্ত আছে কিনা। সব দেখি। পিসি ঠাকমা, আপনার একটাও গয়না কেউ নিতে পারেনি। আপনার গয়না যেখানে থাকার সেখানেই সযত্নে আছে। বেঁচে থাক মা, বেঁচে থাক। তবু কি জানিস, গয়নাগুলো আমার বড় সাথের। তাই যতক্ষণ না নিজে চোখে দেখছি ততক্ষণ শান্তি হবে না। তুই বেঁচে থাক মা, বেঁচে থাক। ওটাকে নিয়ে আয় তো। আমাদের ক্ষমা করে দেন মা জননী, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। এই আমরা কান ধরছি, যে বনে আর এমুক হবো না। আর আমরা যা করেছি ওস্তাদ চরকির কথাই করেছি। আমাকে ক্ষমা করে দিন পরিভূষণ বাবু। আমি যা করেছি ওই আপনার ওই ভগ্নিপতির কথাই করেছি। যে বলে আর ভুল হবে না। সব কটা ভণ্ড, সব কটা চোর। বাবা, তোমার কি কুষ্টিতে কালি ট্যাঙানি কামাই লেখা আছে? না, ছোট্ট থেকে দেখে আছি তোমাকে যে পারে এসে মেরে দিয়ে চলে যায়। তুমি কি মন্দিরে ঘন্টা নাকি? তুই ছেলে নয়, রাক্ষস। এই, সব আছে, সব একদম উঠবে না। নাহলে দেখবে তোমার কুষ্টিতে নিচে ব্যাটার হাতে মার খাওয়া লেখা আছে। বাবা, চোরকি ও ছাড়া আমার ওপর যা অত্যাচার করেছে তার শাস্তিও পেয়েছে, কিন্তু আপনি ওদের এমন শিক্ষা দিন যাতে এই গায়ের কোনো মেয়ে বউদের ওপর বুজরুকি করে ভূতের ভয় দেখিয়ে অত্যাচার করতে না পারে। আমার বৌমা কি বললো শুনলে? আজকের পরে আমি যদি এই গায়ের ত্রিসীমানায় তোদের দেখি, তোদের আমি আস্ত রাখবো না। বলছি কাজ বলছি, বেঁচে থাকতে এমুক হবো না জীবনে। ও দিদি, দাদার মাথায় যে রক্ত চড়েছে, দাদা যে এখন কারোর কথাই শুনবে রে। একমাত্র তুমি পারো আমায় বাঁচাতে। দোয়াই দিদি, আমায় বাঁচাও নে, দোয়াই তোমার, বাঁচাও আমায়, বাঁচাও। তুই বাঁচলে বাপের নাম। এখন তোরে বাঁচাতে গেলে আমারই একেবারে টেঙে বাড়ি থেকে বিদায় করবে দাদা। দূর হ এখান থেকে, যা। আচ্ছা, যাবে তো, যাবে তো, আজকে তো পায়ে হেঁটে যাবে না। মানে আজকে তোমরা নক করতে দিতে কেন দাও? জমা দিদি, ওদের দূর করে দাও। আমি সেই মহারাজ, প্রজাদের বিঘ্ন কাটাবো একা হাতে আমি বীর সিংহ। শত্রুর সাজা হবে গোল জলে ডুবিয়ে, 12-10 ঘেটি ধরে পুকুরেতে চুবিয়ে। স্কুলে মেলা হবে, ক্লাসরুমে তালা হবে, পড়াশোনা লাটে চলে শুধু হবে যুদ্ধ। বিপদ নিয়ে যেই আসবে, ঢোল হোক বা ওঝা, বৌঠানকে রক্ষা করবে স্বয়ং মহারাজা। জয় মহারাজ পৃথ্বীরাজের জয়, জয় জয় মহারাজ পৃথ্বীরাজের জয়, জয় মহারাজ পৃথ্বীরাজের জয়, জয় মহারাজ
মহারাজ পৃথ্বীরাজের জয়। বাবা, উফ, বাপরে বাপ, পৃথ্বীরাজের দলে থাকা কি খাটনি, মাজা ধরে গেল। সবাইকে দেখছি, ওকে তো দেখছি না। বিপদ বুঝি কেটে পড়লো নাকি? গো কি অবস্থা হলে তোমার? ওঠো ওঠো ওঠো। আরে মেরে পুরো তক্তা বানিয়ে দিয়েছে। চলো তোমাকে একটু ঘরে গিয়ে শেক করে দি। তোদের শেখ সারা হোক, তারপর যে ওকে শেখ দিবি সুগা। দুগা খেয়ে শাস্তি এমনি শেষ হয়ে গেল? সবে তো কলি সন্ধে, শাস্তি পাওয়া যে এখনো ঢের বাকি আছে তোদের। জামাই যে অপরাধ করেছে ওর একমাত্র শাস্তি হচ্ছে বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া। দাদা এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমরা কোথায় থাকবো? জানতে বাপটার আমার এই অবস্থাই হবে, পুরো ফুটো আড়ির মতো, না জল ধরবে না জলে ভাসতে পারবে। না না কোনে, ওদের বার করে দিলে তো শাস্তি থেকে পার পেয়ে যাবে। আরে বাবা, শাস্তি যদি দিতেই হয় এই মুখুজ্জি বাড়ির চৌহদ্দি থেকেই শাস্তি দিতে হবে। দাঁড়াও দিদিমা, দাঁড়াও। ওদা কি হয়েছে? আড়াই জনের দলের মধ্যে এই আজকালটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। না মা বাবার মতো যখন ভুলও করেছে শাস্তি তো পাবে। সত্যি তো, বৌমা কোথায়? আহা, ও তো ছোট, ওকে ছেড়ে দিন না। না বদলি, অপরাধ করার সময় যখন ছোট বড় মাথায় রাখেনি, তখন শাস্তি দেওয়ার সময় ছোট বলে কি পার পেয়ে যাবে নাকি? আমি পারুলের অভিভাবক হয়ে পূর্ণ ছাড় দিচ্ছি ওকে কঠিন শাস্তি দেওয়ার। শাস্তি যে আমি পাচ্ছি অনেকক্ষণ থেকে, আপনি উঠুন। ছোট বৌমার গলার আওয়াজ পেলাম মনে হলো না? সেরেছে, পারুল পাতায় প্রবেশ করলেন নাকি? এই এই মাটির নিচ থেকে ওর গলা কেন পাওয়া যাচ্ছে? বউ, ও বউ, মাটির নিচে ঢুকে গেলেন নাকি? না না না, পাতাল থেকে নয়, ডিচকির নিচ থেকে ওর গলার আওয়াজ আছে। ওঠো তুমি, নাহলে দম আটকে যাবে। আরে বাবা ওঠো তো। ঠিক আছে তো পারুল? আপনি আর বসার জায়গা পেলেন না, আমার ঘরে এসে বসতে হলো। বাপ করে কি আর লুকোনো যায় বউ? দেখো আমার বাপটাও ছাড় পেল নে। হ্যাঁ ছোট, এই ফুলটা কুচির দোষে না এই বাচ্চাটাকেও শাস্তি পেতে হবে। তা হ্যাঁ দিদি, পিসে মশাইদের তো বাড়ি থেকে বের করে দিতে বাধা দিলে, তাহলে ওদের কি শাস্তি দেবে ঠাকমা? কাল সকাল থেকে তোমরা তিনজন গোয়াল ঘরে থাকবে, গোয়াল ঘর পরিষ্কার করবে। ভগবতীকে চুরি করে যে পাপ করেছো তার প্রায়শ্চিত্ত করবে, তার সেবা করে। কদিনের জন্য মা? এখনই জিজ্ঞেস করছিস কদিনের জন্যে? আগে পরীক্ষা দে। কি পরীক্ষা? শুধরানোর পরীক্ষা। যতদিন না শুধরোচ্ছিস ততদিন ওই গোয়াল ঘরেই থাকবি। সূত্রনার আবার পরীক্ষাটাকে নাকি জানতে মা তো কাওয়ার কি এক বেলা। না না ঠাকমা, আপনি এই শাস্তি ফুল পিছিতে দেবেন না। একবেলা খেয়ে থাকতে খুব কষ্ট হয়, আমি জানি। দেখ দেখ দেখ, দেখে শেখ। তোদের শাস্তি দিতে চাইছি, এই মেয়ে কেমন বাধা দিচ্ছে। এই মেয়েকে তোরা মারতে চেয়েছিলি? দা পারলে ওর পা ধোয়া জল খা, তাতে যদি তোদের সুমতি হয়। আপনার পাল্লাই পড়ে আমি গোল্লাই গেলাম মা। দিদিকে কেউ শাস্তি দিতে গেলে আপনার দাদা তো রুখে দাঁড়ায়। আপনিও দিদিমাকে বলে আমার শাস্তিটা মুখে করে দিন না। শ্রীমান পৃথ্বীরাজ।